এসছি তোমাদের সামনে। এখন যে টপিকটা উপর রিডিং করব সেটা হচ্ছে যে এখন একটু দেখে নেওয়ার ইচ্ছা রয়েছে যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এখনকার চিন্তা ভাবনাটা একটু দেখে নেব তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে। সকালে একবার দেখেছিলাম, ঠিক আছে, সকালে এনার্জি অনুযায়ী আমি দেখেছি, অবশ্যই রিডিং সেটা পোস্টও করেছি। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব থেকে দেখেই নিয়েছো আশা করি। যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেয়ে গেছো। তো যাই হোক না কেন, চলো দেখে নেওয়া যাক যে এখনকার যদি আমি এনার্জি অনুযায়ী বলি তাহলে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কী চিন্তাভাবনা রয়েছে। যদি উনি তোমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছেন তাহলে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। চলো এখনকার এনার্জি অনুযায়ী। ওকে, চলো ফার্স্টে তো দেখে নেব যে উনি এখন কোন এনার্জিতে রয়েছেন তোমাদেরকে নিয়ে। চলো সেই পরিপ্রেক্ষিতেই দেখে নেব যে অবশ্যই চিন্তা ভাবনাটা। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্স বন্ধুদের যারা মনের মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষ বা ভালোবাসার মানুষ হয়তো কল মেসেজ করতে চাইছে, কল করা এনার্জি, কল কানেক্টিংয়ের কার্ডটাই একদম উছলে পড়লো। ঠিক আছে, হয়তো তোমরা খুব পেশেন্স রেখেছো, তোমরা হয়তো কোনো অ্যাকশান নিচ্ছ না, তিনি অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন, হতে পারে। আমি বলে দিচ্ছি বন্ধুরা, আগে কার্ডগুলো নিয়ে নিই। মনের মানুষ বা ভালোবাসার মানুষ এখনকার এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। আচ্ছা আমি বললাম কি, দেখো কল কানেক্টিংয়ের কার্ডটাই কিন্তু উঠে আসছে। কার্ড দেখেছো তো, যেটা আসার হয় সেটা আসবে, কারণ এটাই উছলে প্রথমেই পড়েছিল শাফল করতে করতে। আচ্ছা ওকে, তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, মান অভিমান হয়েছে, যাই হোক না কেন কিছু তো হয়েছে। উনি তো ভালো নেই, একদমই ভালো নেই। উনি তো মন খারাপ নিয়ে বসে আছেন, একরাশ মন খারাপ নিয়ে তোমাদের কথাই ভাবছেন, তোমাদেরকে অবজার্ভ করছেন। তোমরা খুব ভালোই আছো, তোমরা নিজেদের জীবনে খুব হ্যাপি আছো, আনন্দে রয়েছো একদম। ওকে আচ্ছা আচ্ছা, কিছু তো হয়েছে, কিছু হয়েছে তোমাদের মধ্যে, কিছু হয়েছে। সম্পর্কটা হয়তো এন্ড পর্যায়ে চলে গেছে, এন্ডিং, একদমই তাই, এন্ডিং। এবং উনি হতে পারে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স, দূর, মানে সম্পর্কটার মধ্যে দূরত্ব আছে, দূরত্ব রয়েছে, লং ডিস্টেন্স হতে পারে, মেন্টাল ডিস্টেন্স হতে পারে, থাকতে পারে। উনি
পেশেন্স রেখেছেন। তোমাদের মধ্যে কিছু না কিছু ব্যাপার নিয়ে কিন্তু বেশ ভালোই ঝগড়াঝাঁটি ঝামেলা যাই হোক না কেন কিছু তো হয়েছে। উনি ভেবেছিলেন যে হয়তো উনি ওনার মতন করে ওনার চিন্তা ভাবনা দিয়ে তোমাদের সাথে সম্পর্কটা রাখতে চেয়েছিলেন বা কন্ট্রোল করার একটা এনার্জিতে উনি ছিলেন। কিন্তু উনি ভেবেছিলেন যে যেটা উনি করছেন, যেটা উনি মনে করছেন, যেটা ওনার চিন্তা ভাবনা সেটা রাইট। কিন্তু আসলে সেই ধারণাটা তোমরা ভেঙে দিয়েছো। সেই ভুল ধারণাটা যেটা উনি নিয়ে ছিলেন সেটা টোটালি ভেঙে দিয়েছো। কেন? এইভাবে একটা সম্পর্ক চলে না। তুমি যদি তাকে বিশ্বাস করো, তুমি যদি তাকে রেসপেক্ট করো, তাহলে সেই জায়গাটাতে ভালোবাসা উৎপন্ন হবে। সেখানে কোনো কন্ট্রোলিং ব্যাপার থাকবে না। যে তুমি একটা সম্পর্ক বিশ্বাসের ওপরেই টিকে থাকে এবং অবশ্যই রেসপেক্টের জায়গায় টিকে থাকে, সেখান থেকেই ভালোবাসা উৎপন্ন হয়। তুমি যদি তাকে বিশ্বাসই না করতে পারো, তাকে যদি তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করো, ঠিক আছে, বারবার তুমি যদি তাকে টেনে ধরো, তুমিও তাকে স্টেবিলিটি দিচ্ছ না, তুমিও তাকে কমিটমেন্ট দিচ্ছ না, তুমিও তাকে সবসময় নিজে একটা কন্ট্রোলে রাখার চেষ্টা, সেইভাবে একটা সম্পর্ক কিন্তু না তো ব্যালেন্স থাকে, ঠিক আছে, আর না তো সেই সম্পর্কে কোনো মানে কি বলবো জীবন থাকে। তো উনি ওনার ভুল ভ্রান্তিগুলো বুঝতে পাচ্ছেন, রিয়েলাইজ করছেন, এবং যত উনি বুঝতে পাচ্ছেন তত উনি মানে এটা তো রিয়েলাইজ করছেন বলেই তো উনি বুঝতে পাচ্ছেন যে আজকে যদি তোমরা সম্পর্কটা এন্ড হয়ে গেছে, যদি তোমরা এন্ড করে দিয়েছো, এবং নিজেরা অবশ্যই, এবং উনি অবজার্ভ করছেন, পুরোপুরিভাবে অবজার্ভ করছেন, ঠিক আছে, এবং উনি এইটাই একটা কোথাও বুঝতে পাচ্ছেন যে যে না, তিনি যদি খুবই ইগোয়েস্টিক পার্সন হন, ডেফিনেটলি উনি ইগোয়েস্টিক পার্সন। কেন কি এখানে দ্য এম্পারার, 5 অফ সোর্স, ইগো, এইটা খুব প্রকাশ্যে আসছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের। যাদের যাদের সাথে রেজোনেট করবে রিডিংটা তোমরা বুঝতেই পারবে। ওকে, সো এখানে ওনার স্পিরিট গাইডরাই কিন্তু মানে ওনার স্পিরিট গাইড মানে ওনার অন্তর আত্মা ওনাকে বারবার বারবার নক করছে, বারবার আঘাত দিয়ে নক করছে যে এইভাবে একটা সম্পর্কে জীবন থাকে না, এইভাবে একটা সম্পর্ক কখনো বেঁচে থাকে না, এন্ড হয়ে যায়, ডেথ হয়ে যায়। এবং তোমরা হয়তো নিজেদের জীবনে এগিয়ে গেছো, তোমরা আর তাকে উনি হয়তো পেশেন্স রেখেছেন, ধৈর্য রেখেছেন, উনি হয়তো ভাবছেন আমি যে সিদ্ধান্তটা নিয়েছি বা যেটা আমি মনে করছি বা চিন্তা করছি সেটা কারেক্ট করেছি, আমি যেটা করেছি ঠিক করেছি। আদতেই যেটা সেটা ঠিক নয় সেটা তোমরা প্রমাণ করে দিচ্ছ। কেন কি তোমরা তোমাদের লাইফে এগিয়ে যাচ্ছ এবং বিন্দাস আছো, পরিষ্কার কথা সেটা উনি অবজার্ভ করছেন, কোনো না কোনো ওয়েতে উনি অবজার্ভ করছেন। এবং ওনার যে যত উনি অবজার্ভ করছেন তত উনি হতাশা হচ্ছেন যে না সত্যি মানে এইটা কোথাও ওনার একটা রিয়েলাইজেশন আসছে।
এবং কোথাও তার অন্তর আত্মা, স্পিরিট গাইডরাও কিন্তু গাইড করছে যে এইভাবে তো একটা সম্পর্ক, ভালো সম্পর্ক কখনো বেঁচে থাকতে পারে না, সেটা মৃত হয়ে যায়, মরে যায়। তো উনি যেটা চিন্তা করছেন সেটা হচ্ছে যে উনি যদি তোমাদের থেকে অনেক দূরে থাকেন, উনি ফিরতে চাইছেন বা তোমাদেরকে নিয়ে কোথাও যেতে চাইছেন, ঠিক আছে? বা আরেকটা যেটা বলি যে তোমরা হয়তো সম্পর্কটা এন্ড করেছো বা তোমাদের মনের মানুষের থেকে তোমরা অনেক দূরে চলে গেছো, এবং কেন, কিসের জন্য, কি বৃত্তান্ত, সব কিছু উনি বুঝতে পারছেন, ঠিক আছে? উনি একটা সঠিক টাইমের জন্য ওয়েট করছেন যে, এবং উনি অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন। এই সম্পর্কটা যাতে ব্যালেন্স হয়ে যায় বা এই সম্পর্কটা যাতে একটু হিল হয়ে যায়, উনি হয়তো আবার এই সম্পর্কটাকে একটা নিউ স্টার্ট বা ডেথ মিন্স রিবার্থ কথা বলে, কোথাও ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, এবং হয়তো উনি বরাবর এটাই ভেবে এসছেন যে যেটা আমি মনে করছি ঠিক সেটাই ঠিক, আর সেটাকে হয়তো আগে তোমরা প্রায়োরিটি দিয়েছো, বাট এখন তোমরা একেবারেই সেটাকে এন্ড করে দিয়ে নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছ, সেটা অবজার্ভ করছেন, এবং তত তার ইগো ডেথ হচ্ছে, ইগোতে ঘা পাচ্ছেন, ইগো ডেথ হচ্ছে, এবং ফাইনালি উনি রিয়েলাইজ করছেন এবং উনি অবজার্ভ করছেন যে না, তোমরা কোথাও আর তো মানে তোমাদের মনের মানুষের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিচ্ছ না, কেন কি তোমরা সেলফ রেসপেক্টের জায়গায় এসে গেছো, সেলফ লাভ জার্নিতে এসে গেছো, এবং ডেফিনেটলি উনি হয়তো পেশেন্স রেখেছেন যে তোমরা হয়তো তাকে কল মেসেজ করবে, ঠিক আছে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষকে, কিন্তু তোমরা করছো না, একদমই না। এবং উনি কোথাও হয়তো এবার যেন নিজের থেকে কল করার কথা ভাবছেন বা অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, ঠিক আছে, এই সম্পর্কটাকে আবার এবং সঠিক টাইম বা ডিভাইন টাইমের ওপরেই, মানে উনি সঠিক টাইমের জন্য অপেক্ষা করছেন, এবং উনি এই সম্পর্কটা একটা নিউ স্টার্ট করতে চান, পুনর্জন্ম দিতে চান। ইয়েস, উনি কি ক্ল্যারিটি পাচ্ছেন? উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়েছেন তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, এবং উনি এইটাও বুঝতে পাচ্ছেন তোমরা তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছেন, এবং ভালোবাসার গভীরতা ফিল করছেন, এবং কোথাও উনি এটাও ফিল করছেন যে তুমি ওনার সোলমেট, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? মানে উনি এটাও বুঝতে পারছেন যে তোমাদের সাথে সম্পর্কটা দূরত্ব আসা বা পজ নেওয়া বা সম্পর্কের কোনো গতিশীল নেই বা দূরত্ব সৃষ্টি হওয়া, সেটা তার একমাত্র ইনঅ্যাক্টিভ থাকার কারণ বশত উনি কোনো অ্যাকশন নেননি। এবার উনি অ্যাকশন নিতে চান, কিন্তু দ্রুত অ্যাকশন নিতে চান। দ্রুত যদি উনি অ্যাকশন না নেন তাহলে উনি হয়তো তোমাদেরকে হারিয়ে ফেলতে পারেন, এবং উনি যে একটা স্টাক সিচুয়েশনের মধ্যে রয়েছেন সেখান থেকে উনি বেরোতে চান এবং অ্যাকশন নিতেই চান, ঠিক আছে? বুঝতে পেরেছো? একদম তোমাদের সম্পর্কের মধ্যে একটা ডিভাইন ইন্টারভেনশন চলছে, আর সেই ইন্টারভেনশনে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের
একটা অ্যাওয়াকেনিং তো চলছেই, এবং অবশ্যই স্পিরিট গাইডরা তাকে গাইড করছে, এবং ডেফিনেটলি ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্ট। এবার আমাদের অন্তর মন, আমাদের অন্তর আত্মাই তো আমাদেরকে গাইড করে অনেক সময়, যখন আমরা একাকিত্বে পড়ে যাই, একা আমাদেরকে সব কিছু হ্যান্ডেল করতে হয়, একাকিত্বে পড়ে গেছি, আর কেউ আমার সাপোর্ট সিস্টেম নেই, এবং উনি দূর থেকে অবজার্ভ করছেন, উনি অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন, সম্পর্কে ব্যালেন্স করার কথাই ভাবছেন, অ্যাজ আ পার্টনার উনি স্টেবিলিটি দেওয়ার কথাই ভাবছেন। উনি রিয়েলাইজ করছেন, কি রিয়েলাইজ করছেন? উনি রিয়েলাইজ করছেন যে উনি যা যা প্ল্যানিং প্লটিং করতেন তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে, ওনার সমস্ত প্ল্যানিং প্লটিং সমস্তটাই ফেল হয়েছে, ফেল। এবং উনি তোমাদের মূল্যটা বুঝতে পারেননি, একদমই না। এবার উনি তোমাদের মূল্য বুঝতে পারছেন, তোমাদের এবার হারানোর ভয় ওনাকে পেয়ে বসেছে। এবার উনি তোমাদের দিকের আশারই প্ল্যানিং প্লটিং এবং তোমাদেরকে জাস্টিস দেওয়ার কথাই ভাবছেন, সম্পর্কটা হিল করার কথাই ভাবছেন। উনি নিজের থেকেই কল মেসেজ তোমাকে করবে, শুধু সঠিক টাইমের জন্যই ওয়েট করছেন। এবং তোমরা সত্যি করেই খুব ধৈর্যশীল, খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমত্তা, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ওকে, খুব ধৈর্যশীল, এবং যে কোনো পরিস্থিতিতে তোমরা শান্ত থাকো, এবং সত্যি কথা বলতে তোমরা লজিক্যালি খুবই চিন্তা করো এখন, আগে হয়তো করতে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে হয়তো তোমাদেরকে একটু, তোমাদের প্রতি একটু কনফিউজড, বা কেন কি খুব রহস্য বলে মনে হয়, মানে তোমরা হয়তো এখন খুব হাই ভাইব্রেশনে রয়েছো, ভীষণ পরিমাণে হাই এনার্জেটিক, হাই ভাইব্রেশনে থাকার কিন্তু একদমই, মানে উনি এই ব্যাপারে পুরোপুরি একটা ক্ল্যারিটি উনি পেয়ে যাচ্ছেন একদম। উনি ম্যানিফেস্ট করছেন, কি ম্যানিফেস্ট করছেন, বা উনি নিজেই ওনার বুদ্ধি দিয়ে হোক বা যাই হোক দিয়ে হোক উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন, যে উনি তো ম্যানিফেস্ট করছেন তোমরা কল মেসেজ করো, কিন্তু তোমরা করবে না, ওটাও উনি ক্ল্যারিটি পেয়েছেন। উনি তোমাদের সাথে পুরোপুরি কমিউনিকেট করতে চাইছেন, পরিষ্কার কথা। সো অনেক মেসেজেস, অনেক একদম পুরো ওভারঅলটাই বলে ফেললাম। তো ডেফিনেটলি উনি খুব মিসও করছেন তোমাদেরকে, তোমাদের কথাই ভাবছেন, মিস করছেন, নিজের পরিবার বলে মনে করেন তোমাদেরকে, ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন তোমাদেরকে, ওকে। তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, ওকে। তো এই হচ্ছে এখনকার এনার্জি অনুযায়ী তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করছেন, বা তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন। যদি উনি কিছু চিন্তাভাবনা করছেন তাহলে এই চিন্তাভাবনাগুলোই করার প্রবাবিলিটি বা পসিবিলিটি অ্যাকর্ডিং টু কার্ড তোমাদেরকে অ্যানালিসিস করে বলে দিলাম, ওকে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। অ্যান্ড আজকের মতন রিডিং পর্ব শেষ করলাম। এবং আর একটা বিষয়, উনি রাত্রেবেলাতে ঘুমাতে পারছেন না, একদমই না, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, এবং উনি তোমাদের কথাই ভাবছেন, রিয়েলাইজ করছেন, চরম রিয়েলাইজেশন, ওকে। যাই হোক, আজকের মতন রিডিং পর্ব এখানেই শেষ করছি। আগামীকাল আবারও নতুন দিন, নতুন সকালে রিডিং পর্ব নিয়ে এসে হাজির হয়ে যাব। তোমরা পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে অবশ্যই 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে, 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। অবশ্যই টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, বাট কল করো না প্লিজ, ওকে।
অ্যান্ড তোমরা যদি ট্যারোট কার্ড রিডিং শিখতে ইন্টারেস্ট থাকো তো ডেফিনেটলি এপ্রিল মাস থেকে নিউ সেশন শুরু হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই স্লট বুক করতে পারো। ওকে, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো কি না লাগলো। ওকে, লাইক করো, বেশি বেশি শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে নাও। বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুরাও সবাই দেখতে পায়, তারাও হিল হয়, তারাও পজিটিভ ভাইবসটাকে কী করতে পারে, তারাও অ্যাচিভ করতে পারে, তারা পজিটিভ ভাইবসটাকেও পেতে পারে। অনেকেই হয়তো তাদের পার্টনারের প্রতি চিন্তাশীল, তারাও অনেকটা রিলিফ পেয়ে যাবে তোমাদের মাধ্যমে। ঠিক আছে, আমার মাধ্যমে যেমন তোমরা পাচ্ছ, তোমাদের মাধ্যমেও তোমাদের বন্ধু বান্ধবরাও পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে একদমই ভুলো করো না। ওকে, চলো আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল যত্ন রাখবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে অ্যান্ড মেডিটেশন করবে। ওকে, চলো টাটা, শুভরাত্রি।